গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠেই দেখছি বাড়িতে ধুমধাম শব্দ হচ্ছে, কারণ আজকে আমাদের এই যে পার্টিশনটা এটা ভেঙে ফেলছে। দরজা, তারপরে টিভির পাশের জায়গাটা পুরোটা আজকে ভেঙে ফেলবে, আর ওই পাশের সাথে এটা অ্যাডজাস্ট করা হবে আর কি। তো যাই হোক, কাজ বাজ শুরু হয়ে গেছে। আর আমার আজকে সকালবেলায় মেন কাজ হলো রান্না করা, কিছুটা রান্না করে তারপরে টায়রাকে নিয়ে জিমন্যাস্টিকে যাওয়া। আর তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটুখানি চিয়া সিডস আর গরম জল করে নিয়ে একটুখানি জাস্ট জলটা খেয়ে নিলাম, কারণ আজকাল আমি চা কফি কিছুই খাই না। এখানে যে বিস্কুটের গুঁড়োগুলো পড়লো, তুমি তো নষ্ট করে দিয়ে যাও। ওখানে গিয়ে ঝাড়ো, জামাটা এমন করে ধরে নিয়ে যাও, ধরো বাইরে গিয়ে ঝাড়ো। আজকে আমার রান্না মানে একটু চিকেন স্টু করব। ভাত করা আছে, কিন্তু কোনো কিছু খাওয়ার মতো টায়ার নেই, তো আমি একটু চিকেন স্টু করে ফটাফট চটজলদি করে আমি ওকে নিয়ে বেরিয়ে যাব। তো একটু ভেজিটেবল কেটে নিচ্ছি, আর যত শর্টে রান্না করা যায় সেটা করছি আর কি। আমি একটু বাটার আর তেল একসাথে মিক্সড করে তার উপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা হামুনদিস্তার মধ্যে একটুখানি আদা ও রসুন থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অত বেশি কাটাকাটি বা বাটাবাটির ঝামেলার মধ্যে যাব না, কারণ এখন সময় নেই। আমার রান্নাটা হয়ে গেছে, আর আমি সিটি দেওয়ার জন্য প্রেসার কুকারে বসিয়ে দিয়ে এসেছি। এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। রেডি করে দিই। জুম্বাই লাপা চুকু চুকু, আচ্ছা ট্রাশ ক্যানগুলো সরানো দরকার, থাকে বেরিয়ে যাবে। জামা কাপড়টা পরা নিয়ে দেরিটা করলি, নাহলে কখন পৌঁছে যেতাম। চল
I found Simba, Mama. Simba? This one's the king. এরপরে আমি বাড়িতে এসে টায়রাকে খাইয়ে নিজে খেয়ে টায়রাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমি একটু কাজে বসবো। আর এই যে কাজ করতে শুরু করে দিয়েছি। আমি ছোট ছোট প্যাকেটে অনেকগুলো মাটির প্যাকেট আনিয়েছি অর্ডার করে। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে হয়েছে একটা মাটির উনুন বানাবো, তো আমি এখানে অনলাইনে ছোট ছোট মাটির প্যাকেট, এটা 500 গ্রামের একটা ছোট ছোট প্যাকেট এটা আনিয়েছি। আনানোর পরে অনেক দিন ধরে একটু একটু করে আনিয়েছি। প্রথমে কোনো আইডিয়া ছিল না যে কতটা বড় প্যাকেট হবে এবং কতটা মাটি হবে। তো যতবারই আমি আনিয়েছি মনে হচ্ছে এই মাটিটায় একটা উনুন পসিবল না। তো আমি লাস্টে এই মোট এতটা মাটি হয়েছে। আর যেহেতু অনেক দিন ধরে খড়ের মধ্যে মাটিটা ছিল, অনেকটা শক্ত হয়ে গেছে, এটাকে আরও একটু জল দিয়ে একটু নরম করে তারপরে উনুনটা বানানো শুরু করব। আজকের আমার বিকালের এইটাই কাজ। তো আমি এখানে বসে গেছি, মাটিটাকে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই যে ফ্রাইং প্যানগুলো, এগুলো আমি আমার বন্ধুদের কাছ থেকে মানে নিয়ে এসেছি, ওদের আর এটা দরকার নেই। তো আমার কাছে কোনো ফ্রাইং প্যান ছিল না যেগুলো মধ্যে আমি মাটির উনুনটা করতে পারি। সব পুরনোগুলো আমি ফেলে দিয়েছি। তখন তো ভাবিনি যে উনুনটা বানাবো, আর যখন বানানোর কথা ভেবেছি তখন আমার কাছে ছিল না। তো আমি আমার প্রবলেমটা আমার বন্ধুদেরকে বললাম, ওরা বললো আমাদের কাছে আছে। তো আমি সবার কাছ থেকে নিয়েছি, তারপরে সাইজটা চেক করে একটা সিলেক্ট করেছি আর কি, ওটার মধ্যেই করছি। এখন সমস্যাটা হলো যে আমার হাতটা আজকে একটু কেটে গেছে, কিন্তু এই প্লাস্টিকের এই গ্লাভসটা পরে একদমই করা পসিবল হচ্ছিল না, কারণ গ্লাভসটা বেশ বড় আমার হাতের থেকে। তো আমি মোটামুটি মিডিল পর্যন্ত বানিয়েছি। বানানোর পরে আমার যেটা মনে হয়েছে যে মাটিটা অ্যাকচুয়ালি আরও একটু কম পড়বে, কারণ যতটা মাটি দরকার ততটা মাটি এখনও হয়নি। তো যাই হোক, আমি এটা বসিয়ে রাখি, তারপরে যদি আরও মাটি দরকার হয় আমি পরে অর্ডার করে আনিয়ে নেব। মা আর দিদাকে অনেক উনুন বানাতে দেখেছি, আর ওদেরকে দেখেই আমি উনুন বানানোটা শিখেছি। আমি আমার জীবনে প্রথম একবার উনুন বানিয়েছিলাম দেশে, অনেক আগে। তখন আমি বোধহয় কলেজে পড়তাম বা তারপরে, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। তবে উনুন বানিয়ে পিঠে বানিয়েছিলাম। যাই হোক, এটা আমার জীবনের সেকেন্ড উনুন। আর এবার মায়ের মতো বানাতে পারলাম কি না সেটা একবার মাকে ফোন করে ভিডিও কলে দেখিয়ে মায়ের থেকে রিভিউ নেব। আর এর মাঝখানে একবার আমি উঠে গিয়ে আমার ডিনারের সমস্ত কিছু রেডি করে এসেছি। আজকে ডিনারে খাবো লিট্টি আর চোখা। তো এই যে স্নান করে লিট্টি চোখা নিয়ে বসে পড়েছি। এই প্রথম আমি লিট্টি আর চোখা বানালাম, খুবই ভালো হয়েছে। তবে যে লিট্টির ভেতরে যে ছাতু মাখাটা দিয়েছিলাম ওটার মধ্যে লেবুটা একটু বেশি হয়ে গেছিলো। নেক্সট টাইমে লেবুর পরিমাণটা একটু কম করব আর এইভাবে খাবো। কি ভালো লাগলো। তবে আজকের মতো এখানেই শেষ করছি। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।